Hello everyone, welcome back to another video. Today in this video we are going to learn some daily used English sentences. আমাদের দৈনন্দিন জীবনে যে সব কথাগুলো আমরা বাংলায় বলে থাকি প্রতিনিয়ত ঘরে বাইরে, তো সেই সমস্ত কথাগুলো আমরা ইংলিশে কিভাবে বলতে পারি সেই বিষয়ই রয়েছে আজকের ভিডিওটি। হোপ ইউ আর practicing English regularly. This video will help you to improve your speaking English. Let's get started our class. আমার হাত ভিজে। আমার ধরো দুটো হাতই ভিজে, কেউ কিছু একটা জিনিস চাইছে, আমি দিতে পারছি না, আমি বলছি আমার হাত ভিজে। এটাকে ইংলিশে বলবো মাই হ্যান্ডস আর ওয়েট। মাই হ্যান্ডস আর ওয়েট। আমার হাত ভিজে। মাই হ্যান্ডস আর ওয়েট। মাই হ্যান্ডস আর ওয়েট। আমার হাত ভিজে। নেক্সট, আমার সাথে তর্ক করবে না। কোনো একটা বিষয় নিয়ে বাড়িতে বেশ কথাবার্তা চলছে, আমি হয়তো ঠিক বলছি, কেউ আমার সঙ্গে বারবার তর্ক করছে। তর্ক করা ইংলিশ হচ্ছে আর্গু, অর্থাৎ যুক্তি দেওয়া। আমার সাথে তর্ক করবে না, তখন আমি তাকে বলছি। এটাকে ইংলিশে কিভাবে বলবো? ডোন্ট আর্গু উইথ মি। ডোন্ট আর্গু উইথ মি। ডোন্ট আর্গু উইথ মি। ডোন্ট আর্গিউ উইথ মি, আমার সঙ্গে তর্ক করবে না। আমার চোখের সামনে থেকে চলে যাও। কারোর সঙ্গে খুব ঝামেলা হয়েছে, তাকে আমার দেখতে ইচ্ছে করছে না, আমি বলছি আমার চোখের সামনে থেকে চলে যাও। গেট আউট অফ মাই সাইট। কি বলবো? গেট আউট মানে চলে যাও, অফ মাই সাইট মানে আমার চোখের সামনে থেকে। গেট আউট অফ মাই সাইট। গেট আউট অফ মাই সাইট, আমার চোখের সামনে থেকে চলে যাও। গেট আউট অফ মাই সাইট। আমার একটা উপকার করুন। কারোর কাছে হয়তো হেল্প লাগবে, তাহলে আমি হেল্প এইভাবে না, যে বলি না যে হেল্প মি, তো হেল্প মি না বলে আমি বলছি আমার একটা উপকার করুন। এটাকে ইংলিশে বলবো ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার, আমার একটা উপকার করুন। ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার, আমার একটা উপকার করুন। আমাকে বিশ্বাস করো। কাউকে আমি ভরসা দিচ্ছি যে আমাকে বিশ্বাস করো। বিলিভ মি বা ট্রাস্ট মি, এইভাবে আমরা বলতে পারি। বিলিভ মি বা ট্রাস্ট মি। বিলিভ মি বা বলতে পারি ট্রাস্ট মি। ওকে, আমরা সেখানে পৌঁছতে পারিনি। কোনো একটা জায়গায় আমার যাওয়ার কথা ছিল, অনেকে মিলে হয়তো যাব, কিন্তু সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারিনি। বলছি আমরা সেখানে পৌঁছতে পারিনি। উই কান্ট রিচ দেয়ার। উই কান্ট মানে ক্যানট। উই ক্যানট রিচ দেয়ার। উই কান্ট রিচ দেয়ার। উই কান্ট রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো, দেয়ার হচ্ছে সেখানে। উই কান্ট রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছতে পারিনি। আমরা খুব মজা করেছিলাম। কোথাও গিয়েছিলাম হয়তো, সেখান থেকে এসে ফিরে আমরা গল্প করছি যে আমরা খুব মজা করেছিলাম। উই হ্যাড আ লট অফ ফান। উই হ্যাড আ লট অফ ফান, আমরা খুব মজা করেছিলাম। উই হ্যাড আ lot of fun. We had a lot of fun. আমরা একটায় দুপুরের খাবার খেয়েছি। আমরা হয়তো পিকনিক করেছি, পিকনিকে দুপুর 1টার সময় আমাদের খাওয়া দাওয়া হয়েছে, তো আমি কাউকে বলছি যে আমরা দুপুর 1টায় দুপুরের খাবার খেয়েছি। We have our lunch at 1 PM. 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 আপনি মোটা হয়ে গেছেন। কাউকে হয়তো অনেকদিন পরে দেখেছি, বলছি আপনি মোটা হয়ে গেছেন। এটাকে ইংলিশে বলবো ইউ গট ফ্যাট। ইউ গট ফ্যাট। ইউ গট
ফ্যাট, আপনি মোটা হয়ে গেছেন। আপনি ভুল, কেউ কোনো কথা বলছে তার কথাগুলো ঠিক নয়, তা আমি বলছি যে আপনি ভুল, ইউ আর রং, ইউ আর রং, ইউ আর রং, আপনি ভুল। আপনার খাবার ভালো করে চিবান, খাবার সবসময় ভালো করে চিবিয়েই খাওয়া উচিত, আপনার খাবার ভালো করে চেবান, সেই কারণে আমি হয়তো কাউকে বলছি চু ইয়োর ফুড ওয়েল, চু ইয়োর ফুড ওয়েল, চু ইয়োর ফুড ওয়েল, চু ইয়োর ফুড ওয়েল। অপব্যবহার করবে না, কোনো জিনিসের যখন সঠিক ব্যবহার না করে সেটাকে যখন অন্য কাজে ব্যবহার করা হয়, খারাপ কাজে, তো বলা হয় যে সেটাকে অপব্যবহার করা, সেটাকে ইংলিশে বলা হয় মিস ইউজ করা। তো আমি বলছি যে অপব্যবহার করবে না, ডোন্ট মিস ইউজ, ডোন্ট মিস ইউজ, ডোন্ট মিস ইউজ, ডোন্ট মিস ইউজ, অপব্যবহার করবে না। অন্যদের সাহায্য করো, এটা ভালো কাজ, আমি কাউকে হয়তো উপদেশ দেওয়ার জন্য বলা যায় যে অন্যদেরকে সাহায্য করো, হেল্প আদার্স, হেল্প আদার্স, হেল্প আদার্স, অন্যদের সাহায্য করো। অনেক দেরি হয়ে গেছে, কোনো কাজে যখন খুব দেরি হয়ে যায় আমরা বলি না যে না এমনি অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট, ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট, ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। তিনি সবেমাত্র এসেছিলেন, সবেমাত্র এসেছিলেন মানে কি, সবেমাত্র এসেছে বলছি না, যে তিনি সবেমাত্র এসেছিলেন তার মধ্যেই বিষয়টা শেষ হয়ে গেছে, তাহলে তিনি সবেমাত্র এসেছিলেন, হি হ্যাড জাস্ট অ্যারাইভড, হি হ্যাড জাস্ট অ্যারাইভড, হি হ্যাড, যেহেতু আমরা পাস্ট টেন্সের কথা বলছি, হি হ্যাড জাস্ট, জাস্ট মানে সবেমাত্র এসেছিলেন, অ্যারাইভড, হি হ্যাড জাস্ট অ্যারাইভড। তার এক মেয়ে ছিল, কারোর সম্পর্কে কথা হচ্ছে যে হ্যাঁ ওনার কটা ছেলে মেয়ে ছিল, হয়তো তিনি আর নেই, তো বলা হচ্ছে তার এক মেয়ে, কি এক মেয়ে ছিল, হি হ্যাড ওয়ান ডটার, হি হ্যাড ওয়ান ডটার, হি হ্যাড ওয়ান ডটার, হি হ্যাড ওয়ান ডটার। ধীরে এবং পরিষ্কার করে কথা বলো, কেউ হয়তো কথা বলছে, তার কথা বারবার মানে সে হয়তো খুব ফাস্ট কথা বলছে বা কথা পরিষ্কারভাবে বলতে পারছে না বা বোঝাতে পারছে না, তো তাকে আমরা বলছি যে ধীরে এবং পরিষ্কার করে কথা বলো, স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, স্পিক slowly and clearly, speak slowly and clearly, ধীরে এবং পরিষ্কার করে কথা বলো। হাত ওঠাও, কে কে আজকে এই জিনিসটা এনেছো, হাত ওঠাও, কোনো ব্যাচের মধ্যে বলা হয়, তো হাত ওঠাও এটাকে ইংলিশে বলা হবে রেজ ইয়োর হ্যান্ড, রেজ ইয়োর হ্যান্ড, রেজ ইয়োর হ্যান্ড, হাত ওঠাও। সে দয়ালু, কারোর সম্পর্কে প্রশংসা করছি যে সে খুব দয়ালু, হি ইজ, দয়ালু ইংলিশ হচ্ছে কাইন্ড, হি ইজ কাইন্ড, হি ইজ কাইন্ড। সে তা কৌশলে করেছিল, কারোর কথা বলা হচ্ছে যে কাজটা সে খুব কৌশলে করেছিল, হি ডিড ইট ট্যাক্টফুলি, হি ডিড ইট ট্যাক্টফুলি, ট্যাক্টফুলি মানে হচ্ছে কৌশলে, হি ডিড ইট tactfully, TACT, tact, FULLY, he did it tactfully। সে খুব পরিশ্রমী,
কেউ হয়তো খুব মানে সাকসেসফুল হয়েছে লাইফে, বলা হচ্ছে যে সে খুব পরিশ্রমী। হি ইজ ভেরি ডিলিজেন্ট, হি ইজ ভেরি ডিলিজেন্ট, হি ইজ ভেরি ডিলিজেন্ট, হি ইজ ভেরি ডিলিজেন্ট। সে আমার জীবন নষ্ট করে দিয়েছে, যে ওর সঙ্গে মেশাটাই আমার ভুল হয়েছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। শি বা হি আমরা ব্যবহার করব, মেয়েদের ক্ষেত্রে শি, ছেলেদের ক্ষেত্রে হি। হি রুইন্ড মাই লাইফ, হি রুইন্ড মাই লাইফ, সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। হি রুইন্ড মাই লাইফ, হি রুইন্ড মাই লাইফ। সারা রাত বৃষ্টি হয়েছিল, পরের দিন খুব ঠান্ডা পড়েছে, বলছে হ্যাঁ ঠান্ডা তো পড়বেই, সারা রাত বৃষ্টি হয়েছিল। ইট রেইনড অল নাইট লং, ইট রেইনড মানে বৃষ্টি হয়েছিল, অল নাইট লং মানে সারা রাত। ইট রেইনড অল নাইট লং, ইট রেইনড অল নাইট লং, ইট রেইনড অল নাইট লং। সবাই ডুবে গেল, হয়তো নদীতে ডুবে গেছে, কোথাও অঘটন ঘটেছে, তো সেই প্রসঙ্গে ইংরেজি এই কথাটা আমরা বলতে পারি যে সবাই ডুবে গেল। অল ওয়্যার ড্রাউন্ড, অল ওয়্যার ড্রাউন্ড, অল ওয়্যার ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে গিয়েছিল। অল ওয়্যার ড্রাউন্ড, সবাই ডুবে গিয়েছিল। সব তোমার দোষ, সব তোমার দোষ। ইটস অল ইয়োর ফল্ট, ইটস অল মানে এই সব, ইয়োর ফল্ট তোমার দোষ। ইটস অল ইয়োর ফল্ট, ইটস অল ইয়োর ফল্ট, ইটস অল ইয়োর ফল্ট, সব তোমার দোষ। যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো, যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস। আশা করছি যারা তোমরা একদম নতুন শুরু করতে চাইছো ইংরেজি বলাটা, এইভাবে প্র্যাকটিস করতে চাইছো ছোট ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলেও কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।